এরকম বলে তুমি যদি বুঝ নিয়ে চলে আসো হবে? হবে না। বলেন কে দিতে পারবেন? উত্তর দেন। পুরস্কার দেয়া হবে। গাড়িতে পুরস্কার নিয়ে আসছি আমি। সমস্ত মানুষ নিচে, আওলাদে রাসূল গাড়িতে। কারণ কি? এক। প্রশ্ন নম্বর 2, নবীজি ঈদে মিলাদুন নবী করেছেন রোজা রেখে, আমরা কেন খুশি হই? প্রশ্ন নম্বর 3, এই জুলুস কি নবীর যুগে ছিল? প্রশ্ন নম্বর 4, মিলাদুন নবীর জুলুস, এই জুলুসের মধ্যে যে কাজগুলো আমরা করি এগুলো কি শরীয়ত সম্মত? এভাবে করে অসংখ্য প্রশ্ন আপনাদের সামনে যুগে যুগে আসতেছে, আসবে। এগুলো উত্তর আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? আগে বলেন, আগামী 6 তারিখ জুলুসে কারা কারা যাচ্ছেন? নারে তাকবীর, নারে রিসালাত। তোমার পুরস্কার কি এখন নাও? কি পুরস্কার আমার? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই মুমিন, তোমাকে আমি পৃথিবীর স্বর্ণ দিলে শেষ হয়ে যাবে, রূপা দিলে শেষ হয়ে যাবে, টাকা দিলে শেষ হয়ে যাবে, বাড়ি দিলে শেষ হয়ে যাবে, জমি দিলে রেখে যেতে হবে। তোমাকে এমন এক পুরস্কার দেব যেই পুরস্কারের সামনে কোনো পুরস্কার টিকবে না। আমার নবীকে তোমার জানের আরো কাছে নিয়ে দিলাম। যাও। আওলা। এখন আপনি বলেন, আপনার মুমিন না হয়ে কোনো উপায় আছে? ওয়াল্লাহ আপনি মুমিন হয়ে যান, আপনার মৃত্যুর সময় নবীজিকে আপনি পাশে দেখতে পাবেন। আপনি মুমিন হয়ে যান, আপনার কবরে নবীজি এসে আপনাকে কোলে তুলে নেবে। আপনি মুমিন হয়ে যান, হাসরের মাঠে আপনাকে দিয়ে নবীজি গৌরবান্বিত হবে। আল্লাহ, আমার এই বান্দা, এই উম্মতকে নিয়ে এসেছি। রিওয়ার্ড, পুরস্কার। যুবক, তুমি কি পুরস্কারের আশায় ঘুরতেছো? তুমি যখন ফিল করবে যে নবীজি তোমাকে তোমার জানের আরো কাছে, যেভাবে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ফিল করে করে বলেছেন, ও সুয়ে লাল আজার ফিরতে हैं तेरे दिन ए बहार फिरते हैं। যিনি বলেছেন যে कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे कुत्ते हजार फिरते हैं। এই কথা বলার সাথে সাথে নবীজি দুনিয়া থেকে পর্দা করার আরো 1200 বছর পরে আলা হযরতকে রওজা থেকে বের হয়ে জিন্দা জড়িয়ে ধরেছেন আমার নবী। মুমিন যদি হতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতির মতো, যখন রওজায় গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ভিতর থেকে আওয়াজ আসবে ওয়া আলাইকুমুস সালাম ইয়া মঈনুদ্দিন। মুমিন যখন হয়ে যাবেন আল্লামা জামির মতো, আপনি যখন মদিনা শরীফের দিকে যাবেন, মদিনার গেটের দারোয়ানকে আমার নবী স্বপ্নে বলে দেবে, এই আশিককে ঢুকতে দিস না, ঢুকতে দিস না। দারোয়ান বলবে, কেন? আপনি নবীর রওজায় কেউ আসতে চাইবে, তাকে বাধা দিবেন কেন? বলে, না, সে পকেটে করে এমন নাত লিখে আনতেছে, যেই নাত আমি নবীর রওজার সামনে এসে পড়লে আমাকে দুনিয়ার নিয়ম ভঙ্গ করে রওজার ভিতর থেকে হাত বের করে মোলাকাত করতে হবে। আমার যুবক ভাইরা কিসের পিছে? কিচ্ছু নাই এখানে। বন্ধুদের ভিতরে কিছু নাই, মোটরসাইকেলের রেসের ভিতরে কিছু নাই, আইফোনের বাটনের ভিতরে কিচ্ছু নাই, ফেসবুকের পেজের ভিতরে কিচ্ছু নাই। টাকা 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 টাকা, ইনকাম ইনকাম ইনকাম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি পড়া পড়া পড়া, অঙ্ক অঙ্ক অঙ্ক, ইংরেজি ইংরেজি ইংরেজি, পাগল হচ্ছেন। অথচ গোটা জীবনে মিলে নবীজির ছোট্ট জীবনী গ্রন্থটা একবার পড়ে দেখেন না, যিনি আমাদের জন্য পেটে পাথর বেঁধে বেঁধে জীবন কাটিয়েছে, যিনি নিজের কলিজার টুকরা নাতিকে কারবালার মাঠে আমাদের জন্য কোরবান করে দিয়েছে, যার গোটা জিন্দেগি উম্মতি উম্মতি, যিনি বলেছেন রব্বি হাব, আমাকে দিয়ে দাও, লি, আমাকে, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ।
তাদেরকে আমাকে দিয়ে দাও, তাদের জিম্মাদারি আমাকে দিয়ে দাও, কারণ আজকে হাসরের মাঠে তোমার রাগ অনেক ভারী থাকতে পারে। আল্লাহ, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমি তাদেরকে যেদিকে মন চায় সেদিকে নিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। দর্শক, আল্লাহুম্মা এখন প্রশ্ন হয়ে যাচ্ছে, মিলাদুন নবীতে নবীজি রোজা রাখছে, আমরা কেন হাসবো? প্রশ্ন আছে না নাই? যুবক ভাই, প্রশ্ন আছে না আপনাদের কাছে? আপনাদের ভিতরে ভিতরে কোনো প্রশ্ন থাকলে দাঁড়াই করেন দেখি মিলাদুন নবী নিয়ে, জুলুস নিয়ে, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন প্লিজ। 10 মিনিট টাইম দিলাম, আবার ওয়াজ হবে পরে। অনেকের প্রশ্ন আছে ফেসবুকে, অমুকে সমুকে, কত রকম কথা বলেন, আজকে বলেন, ওপেন ফিল্ড। গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর যদিও আগে দেওয়া হয়ে গেছে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জানের থেকে আরো কাছে আছে। কোরআন বলছে ইন্না ফীকুম রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, তোমাদের ভিতরে রাসূল আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহ আমার নবীকে শাহেদ, সাক্ষী করে পাঠিয়েছে। সাক্ষী কে? যিনি কানেও শুনে চোখেও দেখে। কেউ যদি বলে আমি শুধু কানে শুনেছি, তাকে সাক্ষী গ্রহণ করা যাবে না। কেউ যদি বলে আমি শুধু চোখে দেখেছি, তার সাক্ষী নেওয়া যাবে না। যিনি কানেও শুনে চোখেও দেখে, তিনি সাক্ষী হতে পারে। আমার নবী জিন্দা, আমার নবী যখন যেখানে মন চায় আল্লাহর দয়ায় যেতে পারে। সেজন্য আমার নবী যদিও মদিনায়, আমাদের জুলুসে নবীজি আসার ক্ষমতা রাখে। ঠিক কিনা কথা বলে? প্রশ্ন আয়ুব, হ্যাঁ চলো প্রশ্ন করেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এভাবে করে নাই। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা যদি আমি বলতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে টাইলস ছিল? জি, এসি এসি, সেগুন কাঠের দরজা। রাসূল ইসলামের যুগে মসজিদ ছিল যে খেজুর গাছের পাতার। ঠিক কিনা কথা বলেন না? ফ্লোর ছিল মাটির। তো আপনার মসজিদে তো জাঁকজমকপূর্ণ কেন ভাই? ঠিক কিনা জোরে বলেন না ভাই? আপনি মসজিদটা শহীদ করে দিয়ে খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানাবেন, আপনি ওইটার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেন, মিলাদুন নবীর ক্ষেত্রে মানবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডুপ্লেক্স তিনতলা বাড়িতে থাকতেন? জি, সেন্ট্রাল এসি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি 3টা ফ্রিজ ছিল, 5টা টেলিভিশন ছিল, 6টা এয়ার কুলার ছিল? যুগ যেমন নিয়ামতের শুকরিয়া তেমন। ঠিক কিনা কথা ধরে বলেন? নেক্সট আসুক, প্রশ্ন আসুক। ভিতরে ভিতরে সাত দোনাত বদ্দা নানা ওনারা হয় দিন হন না জিয়াডে সাত দোনাত গুতো মারাতে সাহাইতে হাইতে ইন হন না, হয় দিন হন না। হ্যাঁ, আর তোমাদের কারো কাছে কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, আমি প্রশ্ন করি তাহলে তোমরা উত্তর দাও দেখি। তাহলে তোমাদেরকে যদি কেউ, যুবক ভাইদেরকে, আমি তুমি করে বলছি যারা আমার যুবক ভাই, তাদেরকে এরকম বলে তুমি যদি বুঝ নিয়ে চলে আসো, হবে? হবে না। বলেন কে দিতে পারবেন? উত্তর দেন, পুরস্কার দেওয়া হবে। গাড়িতে পুরস্কার নিয়ে আসছি আমি। সমস্ত মানুষ নিচে, আওলাদে রাসূল গাড়িতে। কারণ কি? এক। প্রশ্ন নম্বর 2,
নবীজি ঈদে মিলাদুন নবী করেছেন রোজা রেখে, আমরা কেন খুশি হই? প্রশ্ন নম্বর 3, এই জুলুস কি নবীর যুগে ছিল? প্রশ্ন নম্বর 4, মিলাদুন নবীর জুলুস, এই জুলুসের মধ্যে যে কাজগুলো আমরা করি এগুলো কি শরীয়ত সম্মত? এভাবে করে অসংখ্য প্রশ্ন আপনাদের সামনে যুগে যুগে আসবে, এগুলো উত্তর আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? আগে বলেন, আগামী 6 তারিখ জুলুসে কারা কারা যাচ্ছেন? নারে তাকবীর, নারে রিসালাত। এসেছেন যুদ্ধের আরো প্রায় 20 বছর আগে 1954 সালে বার্মার রেঙ্গুন হয়ে দক্ষিণ আফ্রিকায় মসজিদ বানিয়ে কেপটাউনে বার্মার রেঙ্গুনে মসজিদের খেদমত করে চট্টগ্রামে এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছেন 1954। 71-এর আরো প্রায় বছর আগে, বছর আগে 54, 55, 56, 58, 59, 60, যুদ্ধের আরো প্রায় 13 বছর আগে এতে কি বাংলাদেশ আসিল না? ইবের দেশতি বেশি দেনা ও হতাহন না, বাজে হতাহন না। বাংলাদেশিয়ান তো পাকিস্তানও গিয়ে দেন, পাকিস্তান বাংলাদেশও গিয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন না? এতে ইতর বাড়ি তিতার আসতো দে ও হতা ঠিক না বাজি চন্দনায় শুদ্ধ ফটি আলাদা গিয়ে দুমবে 2 দেশও গিয়ে পাসপোর্ট লাইন পরে রাখেন কথা কথা তো অনেক আগে যারা মাহফিল দেশ ছিলাম তো অনেক কি হইবে না ফটিকে দেশের মানুষকে চন্দনের দেশ কি লাইবে এলে হইলেও না, বুঝতে হবে বাবা, বুঝতে হবে। নেক্সট জি প্রশ্ন। জি হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, সুন্দর সুন্দর প্রশ্ন, ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। দেখেন, ইমাম বুখারীকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তার দেশের লোকের। আচ্ছা, ইমাম বুখারী কি ছোট না বড়? একটু বলেন। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা, এই পৃথিবীতে কোরআনের পরে সবচেয়ে শুদ্ধ কিতাব যিনি লিখেছেন আস-সহিহুল বুখারী, আল জামি আল মুসনাদ আল মুখতাসার আস-সহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। উনি নিজের দেশের লোকের জ্বালায় আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও তাড়াতাড়ি। আল্লাহর কাছে মৃত্যু কামনা করেছেন, পরে আল্লাহ ওনার ইচ্ছে মতো ওনাকে আল্লাহ মওত দিয়েছেন। ওনার ইন্তেকালের পরে ওনার কবর থেকে এমন মেশক আম্বরের খুশবু বের হচ্ছে যে মানুষ মাটি নিয়ে নিয়ে চলে যাচ্ছিল বর্তমানেও। পরে বুখারা সরকার ওনার কবরের উপরে সীসা ঢালাই করে দিছে যাতে মাটি নিতে না পারে। যদি ইমাম বুখারীতে যদি নির্দেশ মাইসুত্তুন ফানাসম পড়ে হতানো হোক আরো বাড়িতে কে জানাল আবেদিন কাদের ইত্তেজুম না হাইজুম না আরো বাইরে গেলি মতো আর ও খেন আসো আর আল্লাহ আগে ছোট হালে আর এক কত্তর হত আসু জি হইল হইব না হইব হন না বাজি অনর বাড়িতে শীতন আরে প্রধান বক্তা বানায় রাজি মুসান সেয়াদ দিয়ে গ্রহণ পর্যন্ত আরো বাড়িতে গেলে হইতো আরো অমুখে না গম করিস সেয়াদ দিতে খবর যাবে পৃথিবীর নিয়ম এটা, ঠিক কিনা জোরে জোরে বলেন না? সব জায়গায় একই নিয়ম এটা। আমিও জিজ্ঞেস করেছি মদিনাতুল মুনাওয়ারায় একেবারে মসজিদ নববীর রাসূল পাকের রওজার সামনে বসে পাকিস্তানের শিয়ালকোটের এক ব্যক্তির সাথে আমার আলোচনা হচ্ছে। ওনাকে আমি বলতেছি আপ কাহা সে? बोल मैं सियालकोट से हूँ। आप सिरीकोट जानते हैं? जानता हूँ। वहाँ का पीर जो साबिर शाह सीनेटर और पाकिस्तान, उनको पहचानते हैं? और जरूर ये तो बहुत बड़ा लीडर है।
আমি আগে ওনার নাম বলছি কারণ আগে উনি তো লিডার হিসেবে পরিচিত থাকবে। পরে ताहिर शाह साहब को पहचानते हैं, बोले ये तो सूफी है। आप ओली को मानते हैं, बोले मैं ओली को नहीं मानता। উনি আবার নিজে ওলি মানে না, কয় ওলি আল্লাহ है। যে আমাকে বলছে উনি বলতে পারেন ইবে কিন্তু ওলি না মানে আবার, কিন্তু ইতারারা আবার ইল্লে করে সিনে হুজুর তারা তো उनके घर के बारे में कुछ बताइए। बोले इस दौर में अगर सहाबियों का जिंदगी किसी ने देखना चाहे तो उनका घर चला जाए। बोले সাহাবীদের জীবনের চাল চলন যদি কেউ দেখতে চায়, যেখানে কোনো খাদেম নাই, কোনো একটা দান বাক্স নাই, কোনো একটা কিচ্ছু নাই, একেবারে সাধারণ জীবন যাপন। অন সারিমিককে হুরুস তুল মানুষজন লইরে জমজম করে তুই না ফিরফিরি লাগে বুঝে মো হতা হন না, ঠিক কিনা মো হতা হন না। সারিমিককে ইন্দি ফন্দের জন্য ইন্দি ফন্দের জন্য লইলে গুল্লি বালা করে জমজমাট করে আলি তুই না ফিরফিরি লাগে এটারা তৈলে ন ইতারা নিজে ড্রাইভ করি এর হুজুর তারা আর ফিরবার করে এয়ারপোর্ট তুলে যায় ইতারা। আজি হাফেজনগর দরবার শরীফ হন, মাইজবান্ডার দরবার শরীফ হন, যত হক দরবার আছে পীরে বাঙ্গাল সাবের সহজুরের একটা মিশন সমস্ত সুন্নি হক দরবারকে এক করে ফেলা। একই অলরেডি তো ওনাদেরকে আপনি চেনার জন্য ওনাদের চেহারা দেখিয়েন না, ওনাদের প্রতিষ্ঠান দেখেন। বাংলাদেশের দ্বিতীয় জামি আপনি দেখান। কেউ হয়তো হিংসা করে বিরোধিতা করতে পারে, বর্তমানে 10,000 ছাত্র আছে জামিয়াতে, 10,000 10,000 স্টুডেন্ট নাও কারেন্ট। শিক্ষক আছে প্রায় 200 জনের কাছাকাছি, এবং প্রত্যেক ক্লাসে এমন এমন কিছু বুলেট ছাত্র আছে, অলৌকিক ছাত্র এগুলো, যাদের জন্য শিক্ষকদেরকে 3-4 ঘন্টা পরে আসতে হয় শুধু এই একটা পড়ার জন্য। এরকম ছাত্র বর্তমানে জামিয়াতে প্রত্যেক ক্লাসে ক্লাসে আছে। আপনি কাজ দেখবেন, চেহারা না। ঠিক কিনা কথা জোরে বলেন না। আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী 70 লাখ মানুষ এক হবে। আমার নবী স্পষ্ট বলেছেন আমার উম্মত লা ইয়াজমাউ উম্মতি ফি দালালা, আমার উম্মত কখনো ভ্রষ্টতার উপরে এক হতে পারে না। আমার নবীর এতগুলো উম্মত কোনোদিন ভুলের উপরে ঐক্যবদ্ধ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি ওনারা বুঝে দিলাম আর নবীরে নিজের বাড়িতে একটু দিনে বাড়ি মানুষ ও হন না। বুখারী ইমাম বুখারী তো বহুত উড়ে আর নবীতে সবচেয়ে বেশি অষ্টম মসজিদে বাড়ি মানুষ উত্তম বাড়িঘর সাইজ জঙ্গ মসজিদ। ঠিক কিনা জোরে হন না। বাস জবাব। আর কোনো প্রশ্ন আছে? আছে আর কোনো প্রশ্ন কোনো বিষয়ে? জি হ্যাঁ, এটা সম্পর্কে কি জানতে চাচ্ছেন আপনি? না এটা তো আপনি একটা বিশাল লম্বা ওয়াজে ঢুকে দিচ্ছেন আমাকে। আপনি টেকনিক করতেছেন, দরুদ পড়েন আল্লাহুম্মা। হ্যাঁ ঠিক আছে। ওয়ালা আলি সাইয়্যিদ। হুজুর বলতেছেন যে হুজুরকে গাড়িতে যে তোলা হয়, গাড়িতে বসে হুজুর যে ফুলের মালা নিয়ে বসে, অনেকে আমাদের দেশেরও কিছু কিছু আলেম বলতেছে জুলুস করলে সবাই একসাথে করবে, একজন উপরে একজন নিচে কেন? তাদের উত্তর হলো ওনাদেরকে বলবেন যে জুমার দিন খতিব সাহেব মিম্বরে কেন? কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? মুসল্লিরা সব নিচে, খতিব তো নিচে বসবে, উনিও তো মানুষ। খতিবকে মিম্বর দিলেন কেন? আজকের মাহফিলে আমি চেয়ারে কেন থাকবো? আমি তো নিচে থাকবো। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? তাফসীর মাহফিলে মুফাসসির স্টেজে কেন? জুমার দিন খতিব মিম্বরে কেন? কারণ প্রত্যেক কিছুর একটা লিডার থাকে। লিডারকে সব সময় উপরে বসতে হয় যাতে করে তিনি তার সমস্ত সেনাবাহিনীকে দেখতে পায়। ঠিক কিনা কথা জোরে বলেন? ও আল্লাহ আল্লাহ। খতিব মিম্বরে বসবে যাতে সমস্ত মুসল্লিকে দেখে। ঠিক কিনা কথা জোরে বলেন? মুফাসসির স্টেজে বসবে যাতে সমস্ত শ্রোতাদেরকে দেখে। জুলুস ও আওলাদে রাসূল গাড়ির উপরে বসবে যাতে সমস্ত আশিকদেরকে চোখে দেখতে পায়। ঠিক কিনা কথা জোরে বলেন?
এই হায় হায়। শিক্ষক চেয়ারে বসবে, ছাত্র টুলে বসবে, যাতে শিক্ষক ছাত্রদেরকে দেখে দেখে ক্লাস করাইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তাহলে জ্যেষ্ঠ জুলুস যারা করবে তারা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে? পড়বে না? নামাজ পড়বে না কি তারা? অনেকে আমাদেরকে টিটকারি মারে, সুন্নি হলো খালি জিলাপি আর জিলাপি, নামাজ নাই কিছু নাই, নামাজ নাই কিছু নাই, এরকম কথা বলে লোক আসে না নাই? কথা জোরে বলেন না। আপনাদের কাছাকাছিও আছে, ঠিক কিনা? তাদেরকে বলবেন যে সুন্নিরা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, আওয়াবিনের নামাজও পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে। যুবক, তুমি যদি সুন্নি হয়ে থাকো, তুমি যদি আশিকে রাসূল হয়ে থাকো, সেটা যেন মিলাদুন নবীর মাঠে সীমাবদ্ধ না থাকে, সেটা মসজিদের সামনের কাতারেও দেখাতে হবে, ঠিক কিনা? কথা জোরে বলে। তুমি যদি কালকে ফজরের নামাজ না পড়ো, তাহলে তোমাকে আমি কোনোদিন আশিকে রাসূল বলবো না, বলতে পারবো না, কারণ তুমি আমার নবীকে অপমান করেছো। কিভাবে? নামাজ আল্লাহ আমার নবীকে চাপিয়ে দেন নাই, আমার নবী তোমার জন্য খুঁজে এনেছেন, ঠিক কিনা? কথা জোরে বলে। চতুর্থ আসমানত হযরতে মুসা আলাইহিস সালাম হযরত জন্নার কেন হুমায়ুন জন্নার ও মুসা 9 বার কা ফাটাইলে হতানহর আরো জোরে বলো সুবহানাল্লাহ। 5 নং 45 ওয়াক্ত সময় বেলাই 9 বার কা ফাটাইও, একবারে হইলি সময় ফেলাইতাম দেরি হদেন না। মুস্তাফা আয়নায়ে জিল্লে খুদা হাস্ত, যতবার আপনি আল্লাহর সামনে যাচ্ছেন ততবার আল্লাহর নূরের ঝলক আপনার চেহারা দিয়ে আমি দেখতে পাচ্ছি। এজন্য আরো বাজে সুযোগ থাকলে আরো ফাটাইতাম। তো ওই নবীন নামাজ আপনি ছেড়ে দিবেন যেই নবী নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। আপনাকে যদি আমি 7 বারিয়ার মেইন রোডে পাঠাই, চন্দনা এসে 3 বার পাঠানোর পর আমাকে আপনি গালি দিবেন। একটা টিস্যু নিয়ে আসো তো, গেলেন বাইক নিয়ে। এই মাইকের ড্রাইভারটা নিয়ে আসো তো, গেলেন বাইক নিয়ে। আচ্ছা একটু কাজ করো তো, হুজুরকে রিসিভ করে নিয়ে আসো। এত বারকা হইলেন, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনি যেই নবীর দেওয়া নামাজ অবহেলা করছেন, সেই নবী 9 বার না, উম্মতের জন্য 90,000 বার যেতে হলেও যেত। তিনি এত বড় দয়ার নবী, ঠিক কিনা? কথা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। নামাজ 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 আমার নবীর জীবনের শেষ যে কয়েকটি শব্দ, এখানে একটি হলো সালাত। সালাত আমার নবীকে আপনি বিরিয়ানির প্যাকেট দিতে পারবেন না আজকে? এক প্যাকেট বিরিয়ানি দিতে পারবেন নবীকে আজকে মাহফিলে? দেওয়ার মতো একটা জিনিস আছে, কি জানেন? নামাজ। আপনি নামাজ পড়ে নবীর কি লাভ? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে প্রিয় জিনিসগুলো কি? আমার নবী বলেন 1 নম্বর হলো আন-নিসা, মা জাতি। যে তার মায়ের খেদমত করবে আমার নবীকে সে খুশি করবে। যে তার বিবির হক আদায় করবে আমার নবীকে সে খুশি করবে। যে তার বোনের হক আদায় করবে আমার নবীকে সে খুশি করলো। যে তার ফুফুকে দেখতে গেল আমার নবীকে খুশি করলো। যে তার খালার হক আদায় করলো আমার নবীকে খুশি করলো। যে তার নিজের মেয়েকে পর্দার মধ্যে বিয়ে দিল আমার নবীকে খুশি করলো। 2 অতীব খুশবু, যার শরীরে খুশবু সে আমার নবীর খুব কাছের। যার বালিশে সিগারেটের গন্ধ, যার রুমে সিগারেটের গন্ধ, যার পকেটে সিগারেটের গন্ধ, যার আশেপাশে 24 ঘন্টা সিগারেটের গন্ধ, সে নবীর দিদার আশা ছেড়ে দেয়। কারণ আমার নবীর সবচেয়ে প্রিয় জিনিস হলো খুশবু। 3 নম্বর শ্রেষ্ঠ প্রিয়, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নবীজি বলছেন নামাজের ভিতরে আমার চক্ষু শীতল হয়। আপনি 7 বারিয়ার মসজিদে নামাজ পড়বেন, আমার নবীর চক্ষু মদিনায় শীতল হয়ে যাবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আমি কি আপনাদের বেশি কষ্ট দিলাম? বাবা আমাকে দোয়া করবেন। আপনাদের সাথে আমার গভীর সম্পর্ক। চন্দনা এসে প্রায় 100-200 মাহফিল, এর ভিতর থেকে 2-1টা মাহফিল নেওয়া হয়েছে, তার মধ্যে এই একটা। আমার জন্য দোয়া করবেন। সকালবেলা ক্লাস আছে, না হলে আপনাদেরকে আরো অনেকক্ষণ থেকে যেতাম আজকে আপনাদের সাথে। আল্লাহ আপনাদের সবার আগমনকে কবুল করুক।
এটা এই ইকো দাও বাবা, ইকো দাও তো। কে ও জিসকে লিয়ে মেহফিল